আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রাফ চার্ট। এটি মূলত ইংলিশ ফার্স্ট পেপারে থাকে, কোনো কোনো সময়ে বিষয়ভিত্তিকভাবে ইংলিশ সেকেন্ড পেপারও এটা দেয়। গ্রাফ চার্ট আমাদের পরীক্ষার কাঠামো অনুযায়ী তিনটি বিষয়ের উপর থাকবে। মনে করো যে এসএসসি এবং এসএসসিতে তিন বিষয়ের উপর আমাদের গ্রাফ চার্ট থাকবে। এটা হলো মনে করো সিঙ্গেল টাওয়ার, ডাবল টাওয়ার এবং পাই চার্ট। সিঙ্গেল টাওয়ারের মাঝে আবার দুইটা ভাগ থাকবে, একটা হলো মনে করো যে ইয়ার মানে সাল বেস, আর একটা হলো বিষয়ভিত্তিক, দুইটা। এবং ডাবল টাওয়ার একই নিয়ম, পাই চার্টেরও একই নিয়ম। তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। দেখো, প্রথম স্টেপে যে কথাগুলো লিখবা, দেখো দ্য পাই গ্রাফ অ্যান্ড বার চার্ট যেহেতু তোমাদের আলোচনায় নাই, এটা বাদ। তার মানে দ্য পাই এবং গ্রাফ, যখন আমরা গ্রাফ চার্ট লিখব তখন লিখব দ্য গ্রাফ চার্ট, যখন আমরা পাই লিখব তখন লিখব দ্য পাই চার্ট। তার মানে কী হবে, দ্য গ্রাফ চার্ট শোজ দ্যাট অ্যাবাউট ভেরিয়াস ইনফরমেশন অফ, ওখানে যে টাওয়ারগুলো দেওয়া থাকবে এই টাওয়ারগুলো বা পাই চার্টে দেখতে হবে যে বিষয়টা কি দেওয়া আছে, তখন আমরা এইখানে এই বিষয়টি লিখব। তারপর দেখো, it was very important topic. The contents are here presented very clearly in this chart. Accordingly to the statistics result that the, তারপরে বিষয়টা ছোট করে লিখবা, অর্থাৎ বিষয়ের যে কিওয়ার্ডটা মূল শব্দ ওটা আমরা এখানে লিখব। গিভেন ইন, তারপর দেখতে হবে যে টাওয়ারগুলোতে কি পার্সেন্ট অনুযায়ী আছে, নাকি সংখ্যা অনুযায়ী আছে, নাকি অন্য অন্য অনুযায়ী আছে। যদি পার্সেন্ট অনুযায়ী থাকে আমরা পার্সেন্ট অনুযায়ী দিয়ে দিব, নাম্বার অনুযায়ী থাকলে আমরা নাম্বার অনুযায়ী দিব, আবার লাখ, কোটি এরকম যদি থাকে বা মিলিয়ন, বিলিয়ন, যেটা অনুযায়ী থাকবে আমরা সেই অনুযায়ী এই জায়গায় বসাবো, মানটা লিখব। তারপর দেখো যে হেয়ার ইজ দ্য হাইয়েস্ট রেট ওয়াজ সিন। তারপর দেখো আগে টাওয়ারগুলো লক্ষ্য করবা বা পাইচারটা লক্ষ্য করবা, লক্ষ্য করার পর দেখবা যেটা হাইয়েস্ট মানটা আছে সেটা কোন বিষয়ের ওপর বা কোন সালের ওপর, তখন ওই বিষয় ওই সালটা লিখবা। তারপর অ্যান্ড ইট ওয়াজ, এবং ওই সালের বা ওই বিষয়ের যে পরিমাণটা ছিল হাইয়েস্ট সালের ওই পরিমাণটা এখানে লিখবা। মনে করো একটা হাইয়েস্ট টাওয়ার মনে করেছিল 2000 সাল এবং এর পরিমাণটা ছিল মনে করো 80, তখন আমরা কি লিখব যে হেয়ার ইজ দ্য হাইয়েস্ট রেট ওয়াজ ইন, এখানে মনে করো 80 অ্যান্ড এখানে লিখবা 2000 সাল এবং অ্যান্ড ইট ওয়াজ এবং পরিমাণটা কত ছিল 80, তখন আমরা এখন মনে করো যেখানে 80 দিলাম। দেখো আদার হ্যান্ড দ্য লোয়েস্ট রেট ওয়াজ ইন, অন্যথায় আমাদের যে লোয়েস্ট রেট ওয়াজ নিব, মনে করো একটা টাওয়ারের মনে করো 2010 সালের টাওয়ারের সর্বোচ্চ লোয়েস্ট রেট ছিল যা ছিল মনে করো যে 20%। তার মানে কি লিখবো এখানে যে অ্যাট দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট রেট ওয়াজ ইন কত 2010 অ্যান্ড ইটস ভ্যালু, এটার পরিমাণটা কত ছিল বললাম তো 20, তখন মনে করো যে এটা 20 দিলা। দেয়ার আর নোটিকেবল ডিফারেন্ট বিটুইন, তারপর এখানে দুইটা পার্থক্য তুলনা ধরবা, মনে করি প্রথমটা বেশিটা সর্বোচ্চটা ছিল 80 এবং সর্বনিম্ন মানটা ছিল কত 20, তখন এই দুটো পার্থক্য মনে করো কত 60, তখন এখানে লিখবা 60 বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেট। তার মানে কি হাইয়েস্ট এবং লোয়েস্ট রেটের মধ্যে পার্থক্যটা তোমার হলো 80 বা 60, যে যখন যেটা বের হবে তখন সেটা দিবা। এটা গেল আমাদের প্রথম স্টেপে, ঠিক আছে। তারপর তোমরা আসো লাস্ট স্টেপটা আগে পড়ি, তারপর মাঝখানে কীভাবে আমি দেখেছি। তারপর দেখো মাঝখানে যাগুলো লিখবো ওটা তো পরে আলোচনা হচ্ছে। লাস্ট স্টেপে দেখো যে লাস্টের দিকে আমরা যে শব্দগুলো বা আমার সেন্টেন্সগুলো লিখবো, আফটার অ্যানালাইজিং দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট হেয়ার আই রিয়েলাইজ দ্যাট দ্য ইনফরমেশন হ্যাজ চেঞ্জড সিরিয়ালি অ্যান্ড ইনকনসিটিভ সাবজেক্ট অ্যান্ড ইয়ার ওয়াইজ। যখন সিরিয়ালি থাকবে সিরিয়ালি দিবা, যখন সিরিয়ালি থাকবে না তখন দিবা না। আবার সাবজেক্ট ইয়ার থাকলে এখানে সাবজেক্ট কথাটা লিখবা, আবার কি ইয়ার অনুযায়ী থাকলে ইয়ার অনুযায়ী এখানে লিখবা, ইয়ার কথাটা লিখবা। হুইচ হ্যাজ রিয়াল ইনফ্যাক্ট on our life. So, it can be clearly said that the day is not far away when every person will show positive on this regard. মনে করো যে শেষে প্রথম স্টেপে আমরা এই কথাগুলো লিখব এবং অর্থাৎ লাস্ট স্টেপে আমরা কি লিখব এই কথাগুলো লিখব। তার মানে আমাদের বাকি থাকলো মাঝখানে যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো টাওয়ার অনুযায়ী। এখন যদি মনে করো যে পাই চার্ট আসে, প্রথমটা আমরা পাই চার্টের আগে দেখি, পাই চার্ট আসে এবং
আর সিঙ্গেল টাওয়ারের যদি বিষয়টা আসে, মনে করো টাওয়ার দেওয়া আছে, নিচে লেখা আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, এইভাবে সাবজেক্ট ওয়াইজ দিচ্ছে টাওয়ারের নিচে লেখা, এবং মনে করো পাই চার্ট, অর্থাৎ গোল আকারে যে চারটা বৃত্তের মতো আসবে সেটাকে বলা হয় পাই চার্ট, সেটা আসে। সেক্ষেত্রে আমরা এই ফার্স্ট স্টেপটাকে সেকেন্ড স্টেপের প্রথমটাকে ফলো করব। এখানে লিখবো আমরা, দেখো যে লুকিং অ্যাট দিস চার্ট উই ক্যান অলসো সিন দ্যাট, আমরা তো আগেই লিখছিলাম হাইয়েস্ট লোয়েস্ট শেষ, তার মানে মনে করো যে পাই চার্টে মনে করো বাংলায় দেওয়া আছে 50%, ইংলিশে 60%, তারপরে মনে করো যে ম্যাথে 70%, তখন এভাবে লিখবা যে লুকিং অ্যাট দিস চার্ট উই ক্যান অলসো সিন দ্যাট, তারপরে মনে করো যে 50% বাংলা, 60 কমা দিয়ে 60% ইংরেজি, তারপর লাস্টেরটার সামনে অ্যান্ড দিবা, অ্যান্ড মনে করো 70% ম্যাথ, এভাবে ধারাবাহিকভাবে তুমি শেষ করবা মাঝখানের বিষয়টা। তারপর মনে করো যে সিঙ্গেল টাওয়ার নাই, এবার মনে করো যে আমার কি আছে, ডাবল টাওয়ার আছে, অর্থাৎ একসাথে যদি দুটি টাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা কি করব, তখন হাইয়েস্ট এবং লোয়েস্ট আগেই লেখা শেষ করবা। শেষ করার পর এখানে দিবা হেয়ার ইজ দ্য ফার্স্ট, তার মানে প্রথম সাল থেকে শুরু করবা। হেয়ার ইজ দ্য ফার্স্ট, মনে করো প্রথম সালটা ছিল কত, 2000, তার মানে কি লিখবা, হেয়ার ইজ দ্য ফার্স্ট 2000 ইন অ্যাপায়ার দ্যাট, তার মানে কি প্রথম টাওয়ারের বিষয়টা, সেকেন্ড টাওয়ারের বিষয়টা, তার মানে প্রথম টাওয়ারে মনে করো যে গার্লস, দ্বিতীয় টাওয়ারে আছে বয়েজ, তার মানে ওই অনুযায়ী সাজাবা যে গার্লস অ্যান্ড কি বয়েজ। এরপর তারপর এভাবে লিখবা, লেখার পর পরবর্তী সালে যখন যাবা আবার সেম কাহিনি, সেমভাবে লিখবা দ্য নেক্সট ইয়ার ইজ অ্যাকোয়ার্ড দ্যাট, তার মানে কি নেক্সট ইয়ারে যাবা, মনে করো নেক্সট ইয়ারে 2011, এখানে প্রথম যে বয়েসের টাওয়ারটা আছে এখানে মনে করে দেওয়া আছে 50, অ্যান্ড গার্লসেরটা আছে মনে করো যে 60, তখন এভাবে দিবা দ্য নেক্সট ইয়ার 2011 অ্যাফায়ার্স অ্যাট দ্যাট গার্লস কত আছে 50% গার্লস অ্যান্ড এত পার্সেন্ট বয়েজ, এটুকুই ক্লিয়ার, এভাবেই দেখবা। তারপরে দেখো যদি মনে করো যে সিঙ্গেল টাওয়ার থাকে, নিচে কোনো বিষয় না, অর্থাৎ সিঙ্গেল টাওয়ার থাকবে কি অনুযায়ী, সাল অনুযায়ী, সেক্ষেত্রে আমরা এই সিঙ্গেল টাওয়ার তার লাস্টে 3 নাম্বার মানটা বা 3 নাম্বার যেটা দেওয়া আছে এটা আমরা ফলো করতে পারি। কীভাবে লিখবা মাঝখানে দেখো, হেয়ার ইজ দ্য ফার্স্ট ইয়ার ইন হেয়ার ইজ দ্য ফার্স্ট ইয়ার ইন, তার মানে মনে করো 2010 সাল থাকলো, তার মানে 2010 সাল দিবা, দ্যাট ইজ ভ্যালু, তার মানে 10 সালের মানটা দিবে, 10 সালের মানটা ছিল মনে করো যে 30, তার মানে দিলাম যে এখানে 30, দেওয়ার পর 30% ওয়াজ সো গিভেন, মানে 30% এখানে দেওয়া আছে। তারপরে পরেরটা অর্থাৎ যাবা দ্য ফলোয়িং বা দ্য নেক্সট ইয়ার, এতে দিতে পারো দ্য ফলোয়িং বা দ্য নেক্সট ইয়ার, তারপরে মনে করো 2011 সাল দিলা, দেওয়ার পর শোস, এখন দেখবা 2010 সাল থেকে 2011 সালের মানের পার্থক্য কত, মনে করো যে 2010 সালে ছিল 30% এবং 2011 সালে ছিল 35%, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কর পার্সেন্টের, তাহলে 30 আর 35 5% থাকতেছে, তার মানে ওটা বাড়বে না করবে, যদি 5% বাড়ে তাহলে দিবা ইনক্রিজ, এবং কমছে তার মানে ডিসক্রিজ, যেহেতু বাড়ছে সেহেতু দিব আমরা ইনক্রিজ, দিলাম যে 5%, যত পার্সেন্ট বাড়ছে সেই মানটা, তাহলে ইনক্রিজ 5% দেওয়ার পর কী করলা, কম্পারেট, তারপরে ওই যে বিষয় টু দ্য প্রিভিয়াস ইয়ার ইন দ্য ভ্যালু, তার মানে কি কম্পারেট কোন সালের বিষয়টা, ওই বিষয়টা লিখবা, লেখার পর দিবা যে ইট ভ্যালু ইজ, তারপরে কি আমরা তো এতক্ষণ পার্থক্যটা দেখলাম যে 30 প্রথমটা টাওয়ারে ছিল 30, দ্বিতীয় টাওয়ারে ছিল 35, কিন্তু বৃদ্ধি পাইছে কত 5, কিন্তু আমাদের মানটা কত ছিল সেটা তো এখনও লিখি নাই, তার মানে তারপরে এখানে দিবা যে ভ্যালু ইজ 35, তার মানে এইভাবে যদি আমরা সাজাই তাহলে কী লিখবো, দ্য নেক্সট ইয়ার বা দ্য ফলোয়িং ইয়ার ইন 2011 শোস্ট ইনক্রিজ কত পার্সেন্ট, ইনক্রিজ মনে করো 5% কম্পারেট টু দ্য, তারপরে বিষয়টা থাকলো এখানে তো দিবা বিষয়, যে বিষয়টা থাকবে টু দ্য প্রিভিয়াস ইয়ার অ্যান্ড ইটস ভ্যালু ইজ 35%, এইভাবে আর কি তুমি ধারাবাহিকভাবে শেষ করবা। তার মানে মূলত মনে করো যে সবচেয়ে সোজা যে বিষয়টা সেটা হলো পাই চার্ট, বা যে টাওয়ারের নিচে বিষয়ভিত্তিক থাকবে সেই টাওয়ারটা সবচেয়ে সোজা। তারপরে হচ্ছে মনে করো যে ডাবল টাওয়ারটা, তারপরে হচ্ছে একটু সোজা আছে, তুমি ডাবল টাওয়ারটা ইজি, প্রথম টাওয়ারটা যদি মিল করতে পারো সেমভাবে দ্বিতীয় টাওয়ারের কথাগুলো এইভাবে লিখবা। সবচেয়ে যেটা ভেজাল পাকায় সেটা হলো তোমার এই তোমার সিঙ্গেল টাওয়ার সাল ওয়াইজ যে টাওয়ারটা আসে ইয়ার ওয়াইজ, এটাই তোমরা মনে করো যে সিঙ্গেল টাওয়ার থাকলে মনে হয় মেবি সোজা, নো, এটা একটু ইয়াটা একটু বেশি লিখতে হয়, কিন্তু পাই চার্ট বলো ডাবল টাওয়ার বলো এই বিষয়গুলো সোজা। তার মানে গ্রাফ চার্ট করার সময় লক্ষ্য রাখবো, প্রথমে আমরা এই বিষয়টা প্রথমে স্টেপটা ভালো করে লক্ষ্য রাখবো, তারপর যে সাল থাকবে বা যে বিষয় থাকবে বা যে 3টা টাওয়ার থাকবে সেই 3টা টাওয়ার অনুযায়ী আমরা যে লাইনটা দেওয়ার কথা আমরা এইভাবে সেই অনুযায়ী দিব,
দেওয়ার পর লাস্টের দিকে আমরা 3 স্টেপের লাইনগুলো দিব। এভাবে যতটুকু লিখতে পারি 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, যে যতটুকু আমরা লিখতে পারবো সেভাবেই আমরা লিখব। সো এইভাবে তোমরা বিগত সালের যে বোস কোশ্চেনগুলো আছে তার মধ্যে কয়টা সিঙ্গেল টাওয়ার, কয়টা ডাবল টাওয়ার এবং কয়টা পাই টাওয়ার চেষ্টা করবা। আবার সিঙ্গেল টাওয়ারের মধ্যে তো জানো দুইভাবে থাকবে, একটা সাল অনুযায়ী আর একটা বিষয় অনুযায়ী। সাল অনুযায়ী কিছু সিঙ্গেল টাওয়ার সলভ করলা, তারপরে মনে করো যে বিষয়ভিত্তিক কোনো সিঙ্গেল টাওয়ারগুলো সলভ করবা। এভাবেই যখন তুমি করবা 10-12টা টাওয়ার সলভ করবা, দেখবা যে অটোমেটিক মাঝখানের যে বিষয়টা, উপরে তো যেটা আছে সেটাই লিখবা এবং লাস্টে যেটা আছে সেটাই লিখবে। তার মানে মাঝখানের যে বিষয়গুলো চেষ্টা করবা টুকটাক, দেখবা যে তোমাদের আর কোনো সমস্যা না হওয়ারই কথা। সো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।